वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्. Once can you bring that what I forgot to pronounce screen of course the thumbnail. ধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে ৯৮তম পাঠ ও আলোচনা। আমরা আগের দিন ভরতের চরিত্রের মহিমা আলোচনা করছিলাম অযোধ্যাকাণ্ডের একেবারে শেষের দিকে। প্রথমে আমরা ওই ভরতের যে শ্রীরাম পাদুকা তাকে প্রতিস্থাপন করে তার পূজা সমস্ত কিছু তাতে অর্পণ করে তিনি শ্রীরামের প্রতিনিধি হিসাবে রাজ্য চালাচ্ছেন সেইটি আলোচনা করার পরে আমরা ভরতের চরিত্র নিয়ে আলোচনা করছিলাম। কারণ এরপরে ভরতের চরিত্র আসতে আবার অনেক সময় লাগবে, কারণ একেবারে যুদ্ধকাণ্ডের শেষে হয়তো আসবে। তো প্রথম যেটি আলোচনা করেছিলাম যে তিনটি রাজ্য বা রাষ্ট্র যেখানে ক্ষমতার হস্তান্তর হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রেই ছোট ভাই রাজ্য পেয়েছে, কিন্তু ভরত সকলের থেকে আলাদা। তিনি রাজ্য পেয়েও সেই রাজ্য শ্রীরামচন্দ্রকে প্রথমে ফিরিয়ে দিতে চেয়েছেন, ফেরাতে পারেননি বলে তাঁর প্রতিনিধি হয়ে 14 বছর তিনি শাসন করেছেন এবং পরে 14 বছর পরে তিনি ফিরিয়ে দিয়েছেন। পরের যে একটি পয়েন্ট বা চরিত্রের আরও একটি দিক, সেটি হচ্ছে আমরা যদি লক্ষণের সঙ্গে ভরতের তুলনামূলক আলোচনা করি তাহলে দেখা যায় যদি লক্ষণ এই পরিস্থিতির মধ্যে পড়তেন যে পরিস্থিতির মধ্যে ভরত রয়েছেন, সেখানে লক্ষ্মণের হচ্ছে একেবারে সেব্য সেবক ভাব। তিনি তাঁর আরাধ্য শ্রীরামচন্দ্রের সঙ্গে তর্কাতর্কি করা বা যুক্তি তর্ক দিয়ে বোঝানো কোনোটাই তার ধাতে থাকে না, এবং আত্মপক্ষ সমর্থন করার জন্য যুক্তি দেখানো তার পক্ষে সম্ভবই নয়। তিনি এই পরিস্থিতির মধ্যে পড়লে, যে পরিস্থিতির মধ্যে ভরত পড়েছেন, তাতে তিনি হয়তো সমস্ত কিছু হয় শ্রীরামের চরণে সমর্পণ করে দিতেন, অথবা তিনি যে কোনো চূড়ান্ত অবস্থা, চরম অবস্থা অবধি
যেতে পারতেন শ্রীরামচন্দ্রকে প্রসন্ন করার জন্য, তার পক্ষে সম্ভবই নয়। এবং তিনি শ্রীরামচন্দ্রের যন্ত্রমাত্র, তিনি কখনোই শ্রীরামের সঙ্গে যুক্তি তর্ক দিয়ে তার মত প্রতিষ্ঠা করা, আমরা আগে দেখেছি লক্ষ্মণ যখন বনবাসের আগে যুক্তি দিয়ে শ্রীরামচন্দ্রকে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু কোনো ক্ষেত্রেই পারেননি। শ্রীরামচন্দ্র যা বলেছেন সেটি তিনি মেনে নিয়েছেন। কিন্তু ভরত, তিনি এই একই পরিস্থিতির মধ্যে পড়ে তার সমস্ত যন্ত্রণা তাকে চেপে রেখে দিয়ে তিনি কিন্তু তার যে অবস্থান সেটিকে শ্রীরামের সামনে প্রকাশ করতে বিন্দুমাত্র ইতস্তত করেননি। তিনি রামচন্দ্রের সঙ্গে একমত না হলে শ্রীরামচন্দ্রকে অনুরোধ করে বলছেন, আমাকে বলতে দিন। অর্থাৎ যুক্তি তর্ক দিয়ে বারবার ভরত চেষ্টা করেছেন শ্রীরামচন্দ্রকে বোঝাবার জন্য যে রাজ্য শ্রীরামেরই প্রাপ্য। কেউ বলতে পারেন যে এটা তার নিজস্ব চিন্তা, যে তিনি রামের সামনে রাখছেন তার যুক্তিটি, এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু আমরা যে পরিস্থিতিটার কথা আলোচনা করছি সেই পরিস্থিতির মধ্যে সকলে তাকে সন্দেহ করছেন ভরতকে, সেই সবের পরেও সমস্ত যন্ত্রণা বুকে সহ্য করে লুকিয়ে রেখে শ্রীরামচন্দ্রের সামনে ওই অবস্থায় যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করা, এটি ভরতের মতো চরিত্রের পক্ষেই সম্ভব। আমরা তার যুক্তি বিচার এগুলি শ্রীরামচন্দ্রের সঙ্গে যখন তিনি কথা বলছেন, যখন তার নিজের যুক্তি দেখাচ্ছেন আমরা দেখি। সেই জন্য তুলনামূলকভাবে যদি আমরা দেখি, লক্ষ্মণের শ্রীরামচন্দ্রের প্রতি যে ভাব, একেবারে সব কিছু সমর্পণ শ্রীরামে, তাকে আমরা ভালোবাসতে পারি, তাকে আমাদের হৃদয়ে স্থান দিই আমরা, যে লক্ষ্মণ কত বড় সত্যিই ত্যাগ করেছেন। তিনি এক কথায় শ্রীরামচন্দ্রের জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেছেন। এখানে কে বড় কে ছোট সেটাই আলোচনা করছি না, বলার উদ্দেশ্য হচ্ছে দুজনের দুটো দিকের বিশেষত্ব, দুজনের চরিত্রের দুটি দিকের চরম উৎকর্ষতা। একদিকে ভরতের, একদিকে লক্ষ্মণের শ্রীরামচন্দ্রের প্রতি একদম সেব্য সেবক ভাবের পূর্ণ শরণাগতি, সুতরাং তার নিজের বলে কিছু নেই, তার নিজের প্রমাণ করার মতো কিছু নেই। আরেকদিকে ভরতের, তিনি হচ্ছেন ধর্মমূর্তি। শ্রীরামচন্দ্র বলেছেন, অনেকে আরও বলেছেন, তিনি হচ্ছেন ধর্মের প্রতিমূর্তি, মূর্তমান ধর্ম, সুতরাং অধর্ম তিনি হতে দেবেন না। সেই জন্য তিনি সমস্ত কষ্ট বুকে নিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে চরম যুক্তিদক্ষতেও অবতীর্ণ হয়েছেন। তাই লক্ষ্মণকে যেমন আমরা খুব সহজে ভালোবাসতে পারি, ভরতের প্রতি আমরা সেটা ওই রকম যে অনুভূতি আমাদের চট করে আসে না। কিন্তু ভরতের চরিত্রের এই দিকটি, ওই একই পরিস্থিতিতে পড়ে সমস্ত রকম কষ্টকে উপেক্ষা করে তিনি যে তাঁর অবস্থান পরিষ্কার করছেন, এটি আমাদের কাছে শিক্ষণীয়। আমরা যখন অযোধ্যাকাণ্ডের একদম শুরুতে অবতারণিকা বা ভূমিকা আলোচনা করছিলেন, তখন ডিভি গুন্ডাপ্পা, তিনি একজন খুব বড় কবি সাহিত্যিক, তাঁর একটা শ্রীরামচন্দ্রের রামায়ণের বই যে তিনি অনুবাদ করেছেন কন্নড় ভাষায়, সেখানের ভূমিকা থেকে আমরা ছোট্ট একটা পয়েন্ট নিয়েছিলাম। সেটি হচ্ছে যে জঙ্গলের মধ্যে আমরা যখন যাই, তখন প্রত্যেকটি বৃক্ষই আমাদের কাছে খুব বড় মনে হয়, সবকটাই মনে হয় বিশাল বিশাল বৃক্ষ, সেগুলি খুব এত দীর্ঘ, আমরা বুঝতে পারি না কোনটি বড় কোনটি ছোট। তুলনামূলকভাবে সবগুলোই আমাদের কাছে মহান মনে হয়। কিন্তু যদি আমরা কোনোভাবে ওই উচ্চতায় উঠতে পারি, যদি কোনো আশেপাশে বড় বিল্ডিং থাকে বা অন্য কোনোভাবে ওপর থেকে দেখি, তখন আমরা বুঝতে পারি কোন গাছটি, কোন বৃক্ষটি বড় বা কোনটি ছোট। ঠিক তেমনি রামায়ণের এই চরিত্রগুলি ঠিক ওই রকম। আমরা আমাদের জায়গা থেকে যখন আমরা বিচার করি, আমরা বুঝতে পারি না, বোঝা মুশকিল। বাল্মীকি এত সুন্দর করে প্রত্যেকটা চরিত্রের চিত্রাঙ্কন করেছেন যে আমরা বুঝতে পারি না
যে কোন চরিত্রটি মহান, কোন চরিত্রটি কম মহান। এটি একটি দ্বিতীয় দিক। তৃতীয় দিক, একটি একটি করে ভরতের পরিস্থিতিগুলো আমরা জাস্ট একবার স্মরণ করব, যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে ভরত এসছেন। প্রথম, তিনি যখন পারলৌকিক কার্য, দশরথের পারলৌকিক কার্য সমর্পণের পর তিনি ফিরে এসছেন কেকয় রাজ্য থেকে, এবং পারলৌকিক কার্য সমস্ত কিছু হয়ে গেছে, তখন সকলের সামনে বশিষ্ঠ ভরতকে বলছেন যে আপনি রাজ্যের ভার গ্রহণ করুন। ভরত একেবারে সকলের সামনে বশিষ্ঠের মতো একজন ব্রহ্মজ্ঞ মহামুনি, অন্য মুনিদের মধ্যেও তিনি অন্যতম শ্রেষ্ঠ, তাকে প্রত্যাখ্যান করলেন, তার মত প্রত্যাখ্যান করলেন, বিলাপ করেছেন অনেকক্ষণ, কিন্তু একই সময়ে তিনি সভা মধ্যে সকলের সামনে প্রয়াত রাজার দশরথের যে আজ্ঞা, তিনি যে আদেশ দিয়েছিলেন কইকেয়ীর মাধ্যমে, সেটিকেও তিনি অবমাননা করেছেন, তিনি পিছপা হননি, এবং বশিষ্ঠকে তিনি মৃদু তিরস্কারও করছেন। আমরা ভাবতে পারি না যে আজকালকার দিনে ছাত্র শিক্ষককে বা শিষ্য তার গুরুকে কীরকম ব্যবহার করেন তার প্রতি, সেটা যদিও অন্য ক্ষেত্র, কিন্তু ভরতের তিনি মান মর্যাদা ঠিক রেখে বশিষ্ঠকেও পর্যন্ত কড়া কথা বলছেন, কঠিন কথা বলছেন। কি বলছেন? বলছেন ধর্মম বক্তুম ইহার্হসি, আপনি ধর্ম অনুযায়ী কথা বলুন, ধর্মসঙ্গত কথা বলুন, অধর্মর কথা আপনি বলবেন না। অর্থাৎ বশিষ্ঠ যে শ্রীরামচন্দ্রের সিংহাসন ভরতকে গ্রহণ করতে বলছেন, সেইটির বিরোধিতা করার সময় তিনি ওই কথা বলছেন। আর বলছেন যে দশরথের পুত্র হয়ে আপনি আমাকে অপরের রাজ্য হরণ করতে বলছেন। কথম দশরথ জাত ভবেদ রাজ্য অপহারকঃ রাজ্যম চাহম চ রামস্য ধর্মম বক্তুমিহার্হসি। বলছে যে রাজ্য শ্রীরামচন্দ্রের, সেইটি আপনি আমাকে অপহরণ করতে বলছেন, আপনি ধর্মসঙ্গত কথা বলুন। ভরত একজন যুবক, তিনি রামের থেকে কনিষ্ঠ, সবার মধ্যে সকলের সামনে মহামুনি বশিষ্ঠ, তাকে এই রকম কথা বলা এটি কিন্তু সহজ নয়। কিন্তু কোন জায়গা থেকে তিনি এই আত্মবিশ্বাস পাচ্ছেন? রামের প্রতি তার অগাধ ভক্তি এবং ধর্মের প্রতি তার সম্পূর্ণ আস্থা। তিনি যেটি বলছেন সেটি অধার্মিক নন। সুতরাং ধর্মসঙ্গত কথাও আমাদের কিভাবে বলতে হয়, এইগুলি আমরা শিখতে পারি। একটা এমন পরিস্থিতি হলো, সেখানে যুক্তিসঙ্গত বা ধর্মসঙ্গত কথাকেও বলার একটা পদ্ধতি আছে। সত্য কথা বলা, স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু অপ্রিয় সত্য বলতে গেলে, যদি কোনো ক্ষেত্রে বলতে হয়, সেইটি বলার সময় কিন্তু যথেষ্ট আমাদেরকে সাবধানী হয়ে বলতে হয়। তো রামের প্রতি তার আস্থা প্রকাশ পেয়েছে, এবং তিনি বলছেন জ্যেষ্ঠ শ্রেষ্ঠশ্চ ধর্মাত্মা দিলীপ নহুষোপমা। সেখানে বশিষ্ঠের সামনে তিনি কেন রামের সিংহাসন তিনি নেবেন না, তার সপক্ষে বলছেন যে রাম তিনি হচ্ছেন ধর্মাত্মা, তিনি হচ্ছেন দিলীপ, নহুষ তথা যে সমস্ত ইক্ষ্বাকু বংশের পূর্ববর্তী রাজা যারা রয়েছেন তাদের মতো শ্রেষ্ঠ, তাদের থেকেও শ্রেষ্ঠ। সুতরাং তিনি কোনো মতেই রামের সিংহাসন দখল করতে পারেন না। বশিষ্ঠকে তার ভুল ধরিয়ে দিচ্ছেন। আমরা জানি যে বশিষ্ঠ ভরতকে পরীক্ষা করছিলেন যে ভরত সত্যি সত্যি রাজ্য চান কিনা। তো বশিষ্ঠের সঙ্গে প্রথম তার এটি হলো। তারপরে, আসলে পরে নয়, একটু আগেই বলতে হবে, যখন তিনি ফিরে এসেছেন কেকয় রাজ্য থেকে, এসে সমস্ত কিছু জেনে মাতা কইকেয়ীকে তিরস্কার করে, মন্থরাকে তিরস্কার করে যখন তিনি কৌশল্যার কাছে যাচ্ছেন, রাম জননী কৌশল্যার কাছে যাচ্ছেন, এটি আগে হয়েছে ঘটনাটি। সেখানে আমরা দেখছি ভরতকে দেখেই কৌশল্যা, যিনি কিনা পতিকে হারিয়ে রাজা দশরথের মৃত্যুতে মুহ্যমান এবং একই সঙ্গে শ্রীরামের বনবাসে তিনি একেবারে পাথর হয়ে গেছেন, তিনি সমস্ত কিছু ভুলে গেলেন। তিনি জানেন ভরত কীরকম, কিন্তু তবুও তিনি সমস্ত কিছু ভুলে গিয়ে বলছেন ইদম তে রাজ্য কামায় রাজ্যম প্রাপ্তমকণ্টকম, না, ইদম তে রাজ্য কামস্য রাজ্যম প্রাপ্তমকণ্টকম।
এই যে রাজ্য কামস্য, খুব কঠিন একটি শব্দ তিনি ব্যবহার করেছিলেন কৌশল্যা, যে তুমি তো রাজ্য চেয়েছিলে, এই নাও প্রাপ্তম অকণ্টকম, এই নিষ্কণ্টক রাজ্য তুমি উপভোগ করো। এটা ভরতের পক্ষে একদম অসহনীয় ছিল। কারণ ভরত তিনি জানতেন বরাবর যে কৈকেয়ীর মনের মধ্যে সর্বদা সর্বরকম সব সময় বিচিত্র বিচিত্র সব চিন্তা, এবং তিনি মোটেই ধর্মসঙ্গতা কথা বলতেন না, কিন্তু কৌশল্যার কাছ থেকে তিনি এটি আশা করেননি। যদি তিনি স্বয়ং এরম কথা বলেন, যখন ভরত তিনি এসেছেন কৈকেয়ীকে তিরস্কার করে, তার একমাত্র মনের মধ্যে যে একটা আশা ছিল যে মাতা কৌশল্যা নিশ্চয়ই আমাকে ভুল বুঝবেন না, বা ভুল বোঝার কথা ছেড়ে দিন, তিনি হয়তো চিন্তা করেছিলেন এই যে রাম চলে যাওয়া এবং দশরথের মৃত্যুর যে দুঃখ কষ্ট, সেটি তিনি মাতা কৌশল্যার কাছে গিয়ে প্রকাশ করবেন, কিন্তু সেখানে গিয়ে তিনি চরম আঘাতটি পেলেন। একদিকে কৈকেয়ীর প্রতারণা, অন্যদিকে কৌশল্যার এই চরম আঘাত, এই দুটির মাঝে ভরতের অবস্থা। যিনি কায়মনোবাক্যে রাজ্য কল্পনা করেননি, তাকে এই রাজ্য কাম শব্দ, যে তুমি রাজ্য চেয়েছিলে, একেবারে ভেঙে পড়ছেন। এবং কৌশল্যার এই বাক্যবান বাল্মীকি বলছেন, বিব্যথে ভারতোতীব ব্রণে তুদ্যেব সূচিনা, বলছে ক্ষতস্থানে যদি সূচ বিদ্ধ করা হয়, কোনো জায়গায় ক্ষত হয়েছে সেখানে যদি আবার একটু সূচ বিদ্ধ করা হয়, তাতে যেমন এই যন্ত্রণা বেড়ে যায়, বা আমরা খুব কথার কথায় বলি কাটা গায়ে নুনের ছিটে, কাটা গায়ে নুনের ছিটা, সেই রকম অবস্থা। ইতিমধ্যেই তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন, তার উপর কৌশল্যার এই বাক্যবান তাকে, তার যেন ওই ক্ষতস্থানে সূচবিদ্ধ হওয়ার মতো অবস্থা হলো। শুধু তাই নয়, বলছেন কৌশল্যা তিনি তখন কি বলছেন তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। এই বলেই কৌশল্যা ক্ষান্ত হননি। যখন কৈকেয়ী বনবাসের জন্য শ্রীরামচন্দ্র বেরিয়ে গেছেন, সেই সময় কৈকেয়ীকে দশরথ একটি কথা বলেছিলেন, যে যদি ভরত এই অখণ্ড রাজ্য লাভ করে এবং করে সন্তৃপ্ত হয়, তাহলে সে যেন আমার দেহত্যাগের পরে পিণ্ডদান ইত্যাদি যে সমস্ত কর্ম আছে তা যেন আমার দ্বারা প্রাপ্ত না হয়। অর্থাৎ ভরত যদি তোমার কথা মতো, তিনি বলছেন কৈকেয়ীকে, তুমি তো ভরতের জন্য রাজ্য চাইছো, ভরত যদি এই রাজ্য পেয়ে সন্তৃপ্ত হয়, খুশি হয়, তাহলে তার দেওয়া কোনো কিছু যেন আমার দ্বারা প্রাপ্ত না হয়। অর্থাৎ আমার শরীর যাওয়ার পরে সে যেন কোনো রকম কার্যে ভাগ না নেয়। অর্থাৎ আমরা কথায় কথায় বলে, বাবা যখন ছেলের ওপর কোনো কারণে খুব ক্ষুব্ধ হয়ে যায়, যেন আমার মুখে জলটা পর্যন্ত দিতে আসবে না, কি আমার শরীর যাওয়ার পর যেন আমার মুখাগ্নি করবেন, এরকম রাগের মাথায় বলেন অনেক সময়। সেই রকম ভরতশ্চেত প্রতীত স্যাদ রাজ্যম প্রাপ্তই তদব্যয়ম यन्मे सदद्याद मांग तद्दत्तम আগত। অর্থাৎ যা কিছু সে দেবে তা যেন আমার দ্বারা প্রাপ্ত না হয়, এইটি দশরথ বলেছিলেন। কৌশল্যা এটি জানতেন। তো প্রথমে কৌশল্যা বললেন, তুমি এখন রাজ্য পেয়েছো, এই নিষ্কণ্টক রাজ্য পেয়েছো, তুমি তো চেয়েছিলে, তুমি ভোগ করো। তারপরে আবার তাকে আরও পীড়া দেওয়ার জন্য বলছেন, এই কৌশল্যার সূত্র ধরে বলছেন যে ভরত, আমার এখানে থাকার দরকার নেই, আমি আর সুমিত্রা রামের কাছে চলে যাব, এবং অগ্নিহোত্র করার জন্য যে অগ্নি গৃহস্থের বাড়িতে থাকতো, যে অগ্নিহোত্র থেকে সমস্ত রকম শুভাশুভ কার্য সম্পন্ন করা হতো তখনকার দিনে, যে সারাক্ষণ ওই অগ্নি প্রজ্বলিত থাকবে, এবং তা থেকেই সমস্ত রকম শুভ এবং অশুভ বটে দেহত্যাগের পরে যে অগ্নি সংযোগ, সেই অগ্নি নেওয়া হবে। আমি এই অগ্নিহোত্রের অগ্নি নিয়ে চলে যাচ্ছি। অর্থাৎ ওই যেহেতু দশরথ বলেছেন যে তুমি যদি রাজ্য পেয়ে খুশি থাকো, তাহলে তোমার দেওয়া কোনো কিছু তিনি নেবেন না, আমি অগ্নিহোত্রটার অগ্নি নিয়ে যদি চলে যাই, তাহলে ভরত আর অগ্নি সংযোগ করতে পারবেন না দশরথকে। তো সেই কথা সূত্রতে বলছে, আমি তাহলে এই অগ্নিহোত্র নিয়ে শ্রীরামের কাছে চলে যাচ্ছি। এরম দ্বিতীয়বার আর একবার তিনি ভরতকে আবার আঘাত দিলেন, যে আমি যদি অগ্নিহোত্র নিয়ে চলে যাই, তাহলে তুমি কিন্তু অন্তিম সংস্কার করতে পারবে না। এই সমস্ত কথা ভরতের মর্মস্থানকে এমনভাবে বিদ্ধ করেছে যে ভরত প্রায় 40টি শ্লোকের মাধ্যমে তিনি, আমরা তখন আলোচনা করেছিলাম যে তিনি প্রতিজ্ঞা করছেন যে শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে তার এই হবে,
বলে এক একটা করে বলছেন যে অমুক কার্য করার জন্য, শাস্ত্র নিষিদ্ধ কার্য করার জন্য যে পাপ হয় সেই পাপ তার হবে যে কিনা শ্রীরামচন্দ্রের বনবাসের কারণ হয়েছে। অর্থাৎ পরোক্ষভাবে তিনি সমস্ত এই অভিশাপগুলো কৈকেয়ীকে দিয়েছেন। কারণ কৈকেয়ী এবং মন্থরা এই দুজনেই শ্রীরামচন্দ্রের বনবাসের কারণ মূলত। সেই জন্য যে বা যারা শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠানোর পিছনে এই ষড়যন্ত্র করেছে তাদের যেন এইগুলি হয় বলে প্রায় 40টি শ্লোক আমরা তখন আলোচনা করেছিলাম। কিন্তু যতই বলি না কেন, আমরা ভরতের এই অবস্থা সেই সময়, যে নিজেকে মানে যার কাছ থেকে তিনি সমবেদনা আশা করছিলেন সেই কৌশল্যাই তাকে এইরকম কথা বলছেন, তিনি কোথায় যাবেন সেই অবস্থায়? একটা মানুষ কোথায় যাবে? তো তিনি তার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, ভীষণ যন্ত্রণা তিনি নিয়ে এইসব কথাগুলো বলছেন। তার গর্ভধারিণী মা, হ্যাঁ, যিনি তাকে ভৎসনা করেছেন, করে এসে কৌশল্যার কাছে এসছেন, এসে নিজে কৌশল্যার কাছে নিজে ভর্তিত হচ্ছেন। কিন্তু তিনি প্রকৃত নির্দোষ, তিনি নির্লোভ, তিনি কোনো মতেই ওই রাজ্য চাননি। এবং কৌশল্যাও ভরতের এই সমস্ত প্রতিজ্ঞাগুলি শুনে তার ভুল ভেঙেছে। শুধু তাই নয়, তিনি ভরতকে কোলে তুলে নিয়ে ভরতের প্রশংসা করছেন। তখন কি বলছেন? দৃষ্টিয়া ন চলিত ধর্মদাত্মা তে সহলক্ষণ বৎস সত্য প্রতিজ্ঞো হি সতাম লোকান বাপস্যসি। তোমার চিত্ত ধর্মপথ থেকে ভ্রষ্ট হয়নি, বিচলিত হয়নি, তুমি সত্য প্রতিজ্ঞ, সৎপরিচিত পুণ্যলোকে তোমার স্থান হবে। সুতরাং কৌশল্যা তিনি শোকের জন্য তিনি প্রথমে বুঝতে পারেননি যে তিনি কাকে কি বলছেন। ভরত যখন একের পর এক প্রতিজ্ঞা করছেন এবং অভিশাপ দিচ্ছেন যে 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 এই রামের বনবাসের পেছনে যাওয়ার জন্য যুক্ত, তারা যেন এই পাপ তাদের স্পর্শ করে, সমস্ত বলার পরে তখন কৌশল্যা বুঝতে পারছেন যে তার ভুল হয়েছে। তো এই কৌশল্যার সঙ্গে ভরতের এই রকম একটা পরিস্থিতির মধ্যে ভরতকে যেতে হয়েছে। এরপরে তিনি এসছেন গুহর কাছে। শ্রীরামচন্দ্রের যে কোথায় গেছেন সেটি জানার জন্য তিনি যে নিষাদ রাজগুহ, তার যে জায়গাটি আছে সেখানে তিনি গঙ্গা তীরে এসেছেন। গুহর শৃঙ্গবেরপুর সেখানে এসেছেন। এবং গুহ যখন গঙ্গার অপর পার থেকে ভরতের সৈন্য সব দেখছেন, তখন গুহরও সন্দেহ হলো ভরত কি দুর্বুদ্ধি নিয়ে এসছে। দুর্বুদ্ধির ভরত স্বয়মাগত। তিনি নিজে নিজেই প্রশ্ন করছেন তার সৈন্যদের, ভরত কোনো দুর্বুদ্ধি নিয়ে এসছে নাকি? তিনি সন্দেহ করছেন এবং বলছেন যে রাম তাঁর পরম বন্ধু, ভর্তা চৈব সখা চৈব রামো দাশরথির মম। দাশরথী রাম তিনি আমার সখা, তিনি আমার প্রভু, তিনি আমার পরম মিত্র। তাই আগে আমাকে জানতে হবে যে রামের প্রতি ভরতের মনোভাব সন্তোষজনক কিনা, তবে তাকে গঙ্গা পার হতে দেব। আমরা আলোচনা করেছিলাম আগে। গুহ সন্দেহ করছেন, সন্দেহ নিয়ে গুহ সাক্ষাৎ করতে এসেছেন। এবং তিনি যখন ভরত যখন তাকে তার সমস্ত সন্দেহ দূর করলেন, করে বললেন যে আমি শ্রীরাম কোন পথে গেছেন সেই পথে যাওয়ার নির্দেশিকা চাই, পথ নির্দেশিকা চাই। আমি শুনেছি তিনি ভরদ্বাজ আশ্রমে গেছেন, আপনি আমাকে পথ নির্দেশিকা দিন। তখন গুহের সমস্ত সন্দেহ ব্যক্ত হয়েছে তিনি। এবং কি বললেন ভরত, যখন প্রথম গুহ তার সন্দেহের কথা প্রকাশ করছেন, তখন কি বললেন? কচ্ছিন্ন দুষ্ট ব্রজসী রামস্যাকৃষ্ট কর্মণঃ ইয়ম সে মহতি সেনাম শঙ্কাং জনয়তীব মে। এটা প্রথমে গুহ বলছেন যে আপনি এত বড় সেনাবাহিনী নিয়ে এসেছেন দেখে আপনার রামের প্রতি কোনো দুর্বুদ্ধি আছে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। গুহের কথায় ভরত আবার আহত হলেন। আশ্চর্য হয়তো হলেন না, কারণ স্বয়ং তার মাতা কৌশল্যা যদি তাকে সন্দেহ করেন তাহলে বাকিদের আর কার কথা। তো তিনি শান্তভাবে উত্তর দিচ্ছেন, বলছেন এমন দুঃসময় যেন আমার জীবনে না আসে যে আমি শ্রীরামের কোনো ক্ষতি করতে পারি। এমন দুঃসময় যেন আমার জীবনে না আসে। আমি শ্রীরামকে আনতে যাচ্ছি। হ্যাঁ, আপনি কোনো সন্দেহ করবেন না, আপনার মনে কোনো রকম দুশ্চিন্তা রাখবেন না। এমন দুঃসময় আমার জীবনে হয়তো কখনো আসবে না যে আমি শ্রীরামচন্দ্রের ক্ষতি করতে পারি।
আমাদের বাল্মীকি বলছেন ওই জায়গায় ভরতের মনের অবস্থা আচরণ করতে বলছেন, আকাশ ইব নির্মলঃ, আকাশের মতো নির্মল ভরতের মন, সেই মনে কোনো কালিমা নেই, সেই মনে কোনো মলিনতা নেই। টিকাকার বলছেন ত্রৈকালিকা মলসম্বন্ধা অভাবদর্শিত, অর্থাৎ তিন কালে কোনোদিন সেই মনে কোনো রকম কালিমা ছিল না। যেমন আকাশ, আকাশ আজকে কালিমাহীন নয়, আজকে পরিষ্কার না, আকাশে কোনোদিনই কিছুই ছিল না, তেমনি বলছেন ত্রৈকালিক, তিন কালেতেই যেখানে কোনো রকম মল সম্বন্ধ অর্থাৎ কোনো রকম মলিনতা নেই। আরেকজন টিকাকার বলছে, এটি বলছেন তিলক টিকা বলা হচ্ছে, আরেকজন বলছেন টিকাকার বলছেন রামায়ণ টিকাতে, নির্মলঃ সর্বকালম দোষ সংগরহিত ভরত, সর্বকালে তিনি দোষ সঙ্গরহিত, কোনো কালই তার মনে কোনো দোষ ছিল না। আর গোবিন্দরাজ বলছেন আকাশে হি পঙ্কানুলেপম স তত্র ন প্রসজ্জতি কিন্তু স্বহস্ত এব মলিনো ভবতি। খুব সুন্দর বলছেন, আকাশে হি পঙ্কানুলেপম স তত্র ন প্রসজ্জতি, যদি কেউ আকাশে পঙ্ক অর্থাৎ মলিনতা লেপন করতে চায় তাহলে সেটা কখনো কেউ ওইভাবে আকাশকে পঙ্কানুলেপন মানে কোনোভাবেই আকাশে কেউ কোনো রকম নোংরা লাগাতে পারে না, কিন্তু কি হয়, কিন্তু স্বহস্তে এব মলিনো ভবতি, তার নিজের হাতেই কালিমা লাগে। সুতরাং ভরতের মনে কোনোদিন কোনো রকম কালিমা মলিনতা ছিল না। যদি কেউ তার মনে মলিনতা লেপন করার চেষ্টা করে তার নিজের চরিত্র মলিন হবে, ভরতের কিছু হবে না। তার কথা শুনে গুহ একেবারে আশ্চর্য হয়ে গেছেন, প্রশংসা করে বলছেন ধন্যস্তম ন ত্বয়া তুল্যম পশ্যামি জগদীতলে অয়ত্নাদাগতম রাজ্যম ইয়স্ত্বম অয়ত্নাগতম রাজ্যম ইয়স্ত্বম ত্যক্তুমিহেচ্ছসি শাশ্বতী খলু তে লোকাতনুচরিষ্যতি ইয়স্ত্বম কৃচ্ছগতম রামম প্রত্যানমিদুমিচ্ছসি। বলছেন আপনি ধন্য, আপনার মতো আপনার তুল্য ব্যক্তি জগতে কোনোদিন দেখিনি, যিনি কিনা অয়ত্নাগতম রাজ্যম, না চাইতেই রাজ্য পেয়েছেন, তবু সেই রাজ্য আপনি নির্দ্বিধায় ত্যক্তুমিহেচ্ছসি, আপনি পরিত্যাগ করতে চাইছেন। আপনি ধন্য, আপনার এই কীর্তি শাশ্বতী খালুতে কীর্তি, আপনার এই কীর্তি শাশ্বত হবে, চিরপ্রসারতা লাভ করবে। গুহ একদম আশ্চর্য হয়ে গেছেন, আমি কাকে সন্দেহ করছিলাম, যিনি সম্পূর্ণ রামগত প্রাণ, তাকে আমি কি করে সন্দেহ করছিলাম, সম্ভবই নয়। তো গুহের সঙ্গে সেখানেও ভরতকে পরীক্ষা দিতে হয়েছে, তিনি সেখানেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপরে গুহের মুখ থেকে তিনি যখন শ্রীরামচন্দ্রের কোথায় গেছেন সে সমস্ত শুনলেন, কোথায় শ্রীরামচন্দ্র ছিলেন, কোথায় তিনি শয়ন করেছিলেন, কোথায় তিনি বসেছিলেন, প্রত্যেকটি জিনিস আমরা আগে আলোচনা করেছিলাম, তার কাছে তীর্থস্থানের মতো মনে হচ্ছে। তিনি যেন অনুধ্যান করছেন, যেখানে এইখানে শ্রীরামচন্দ্র শয়ন করেছিলেন, এখানে দেবী সীতা শয়ন করেছিলেন, এবং বারবার নিজেকে পীড়া দিচ্ছেন যে আমার জন্যই আজ শ্রীরামচন্দ্রের এই অবস্থা হয়েছে বলে বিলাপ করছেন। এবং ওই গুহ যখন দেখালেন যে এইখানে শ্রীরামচন্দ্র, দেবী সীতা, সেই দেবী সীতার অলঙ্কারের ছোট ছোট টুকরো সেখানে পড়েছিল, তিনি বুঝলেন এখানে দেবী সীতা শয়ন করেছিলেন। তো এই সমস্ত যখন তিনি বুঝলেন, সব শুনলেন গুহর কাছ থেকে, ওইখানেই তিনি প্রথম প্রতিজ্ঞা করছেন ফলমূলাসন নিত্যম জটাচিরাণী ধারয়ান, আমি ফলমূল খাবো এবং জটা বলকল ধারণ করে শ্রীরামচন্দ্রের মতোই আমি জীবনযাপন করব। ওইখানে প্রথম তিনি প্রতিজ্ঞা করছেন। তারপরে গঙ্গা পার হয়ে গুহর সঙ্গে তিনি ভরদ্বাজ মুনির কাছে আসছেন, এবং আমাদের মনে থাকার কথা যে ভরদ্বাজ মুনির আশ্রমে যখন তিনি প্রবেশ করছেন, সমস্ত রাজ পোশাক ছেড়ে দিয়ে একদম সাধারণ একজন মানুষের মতো তিনি প্রবেশ করছেন। ভাবটি কি? ভাবটি এই, তিনি শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। ভগবানকে লাভ করতে গেলে আমাদের অহংকার আদি সমস্ত যে দোষগুলি রয়েছে সেগুলিকে পরিহার করতে হবে। সমস্ত আমাদের যেগুলোর জন্য আমরা ভগবানের থেকে দূরে সরে যাই, সেই জিনিসগুলো, সেই বস্তুগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি না পরিত্যাগ করতে পারি তাহলে আমরা কখনো ভগবান লাভ করতে পারবো না। তো তাঁর এই পোশাক পরিচ্ছদ ত্যাগ করাটা যেন ওই রকম যে তিনি সমস্ত কিছু ত্যাগ করে একদম সাধারণ বেশে ভরদ্বাজ মুনির আশ্রমে প্রবেশ করছেন। প্রবেশ করে যখন ভরদ্বাজ মুনিকে তিনি প্রণাম করে, ভরদ্বাজ মুনির মনেও কিন্তু সন্দেহ উঠেছে।
তিনিও বলছেন যে রাজকার্য ছেড়ে দিয়ে তুমি হঠাৎ করে কি ব্যাপার এই অরণ্যের মধ্যে চলে এলেন, আমার মনে একটু শঙ্কা হচ্ছে। এতদাচক্ষু সর্বম মে নাহি মে শুদ্ধ্যতে মনঃ, আমার মনে শঙ্কা হচ্ছে, তুমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করার জন্য নিষ্পাপ রামের কোনো ক্ষতি করতে যাচ্ছ না তো? কচ্ছিন্ন তস্যা পাপস্য পাপম কর্তুমিহেচ্ছসি অকণ্টকং ভোক্তমনা রাজ্যম তস্যানুজস্য চ। তুমি শ্রীরামের আর কোনো ক্ষতি করতে যাচ্ছ না তো? ভরত সব সহ্য করেছিলেন, কিন্তু মুনি যিনি কিনা ত্রিকালজ্ঞ তিনিও যখন এই কথা বলছেন তখন ভরত আরও ভেঙে পড়ছেন, বলছেন আপনি এই কি বলছেন, আমার মৃত্যু শ্রেয়, হতোস্মি যদি মাম এবং ভগবান অভিমন্যতে, আমার মৃত্যুই শ্রেয়, আপনি এরম কথা কেন বলছেন? ভরদ্বাজ মুনিও তিনিও ভরতকে পরীক্ষা করছিলেন, ভরতের কথাতে তিনি সন্দেহমুক্ত হলেন এবং বলছেন আমি তোমার মনের বাসনা জানি, আমি তোমার মনের উচ্চভাব জানি, সেই উচ্চভাবকে আরও দৃঢ় করার জন্য আমি তোমায় পরীক্ষা করছিলাম। জানে চৈতত মনস্থন্তে দৃঢ়ীকরণম ইচ্ছসি, দৃঢ়ীকরণম অস্তু ইতি। তো তোমার মনের উচ্চ ভাব আমি জানি, তুমি কখনোই রামের ক্ষতি করবে না, সেই ভাবকে আরও দৃঢ় করার জন্য আমি তোমায় পরীক্ষা করছিলাম। রামায়ণে সব থেকে বেশিবার যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন তিনি হচ্ছেন ভরত, এবং ভীষণ ভীষণ পরীক্ষা। প্রথমে কুলগুরু বশিষ্ঠ তিনি সন্দেহ করছেন, মাতা কৌশল্য সন্দেহ করছেন, গুহ সন্দেহ করছেন, ভরদ্বাজ মুনি সন্দেহ করছেন, সবাই সন্দেহ করছেন, কিন্তু একের পর এক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হচ্ছেন। ভরদ্বাজ শুধু আশ্বস্তি হননি, তিনি ভরতের সমস্ত যে সৈন্যবাহিনী, সেই সমস্ত সৈন্যবাহিনীকে তিনি আতিথ্য সৎকার করছেন, রাজকীয় ব্যবস্থা করছেন। এবং আমরা তখন আলোচনা করেছিলাম যে সেই রাজকীয় ব্যবস্থার মধ্যে সকলে তার নিজের নিজের অস্তিত্ব ভুলে গেছে। সেই যে মায়ানগরী সৃষ্টি করে খাওয়া দাওয়া ভোগ্য বস্তু সমস্ত কিছুর ব্যবস্থা ভরদ্বাজ করেছিলেন, সবাই ভুলে গেছেন। সেই সাধারণ সৈন্য প্রজাবর্গের একটা অংশ তারা ভাবছেন আরে রাম অযোধ্যায় গেছেন, রাম অযোধ্যায় থাক, রাম বনবাসে থাক, ভরত অযোধ্যায় থাক, আমরা এখান থেকে যাব না, আমরা এখানেই থাকবো। তাদের নিজস্ব উদ্দেশ্য, নিজের যে সমস্ত দায়িত্ব ইতিকর্তব্য এসব ভুলে গেছেন। কিন্তু ভরত তিনি কিন্তু বলেননি তাঁর কর্তব্যকে, তিনি যে শ্রীরামের অন্বেষণে বেরিয়েছেন, রামকে ফিরিয়ে আনার জন্য তিনি বেরিয়েছেন, তিনি কিন্তু ভুলেননি। এবং যখন তাঁকে ওই মায়ানগরীর মধ্যে, আমাদের মনে থাকতে পারে যে সিংহাসন, একটি মায়া দ্বারা সিংহাসন রচনা করে তাকে যখন সেই সিংহাসনে বসতে বলা হচ্ছে, তিনি কি করলেন, আসনম পূজয়া মাস রামাভিপ্রণস্য চ বালব্যজনমাদায় ন্যসীদত সচিবাসনে, তিনি কি করলেন, সেই সিংহাসনকে প্রদক্ষিণ করলেন, করে তাকে প্রণাম করলেন, সিংহাসনকে পূজা করলেন, প্রণাম করলেন এবং মন্ত্রী স্থানে উপবেশন করলেন এবং শ্রীরামকে ব্যাজন করছেন। শ্রীরামকে তিনি যেন সামনে একজন সেবকের মতো তিনি সেই হাওয়া করছেন, তার সেবার সেই ভাব নিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন। তিনি বারবার এই সমস্ত পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু তার কর্তব্য না ভুলে গিয়ে পরের দিন সকালে ভরদ্বাজকে জিজ্ঞাসা করছেন, আমাকে শ্রীরামের মার্গদর্শন করুন, কোথায় তিনি গেছেন, কোন পথে গেছেন। তো এইটি আমাদের আধ্যাত্মিক পথের যারা পথিক তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি, যে লক্ষ্য থেকে কখনো বিচলিত হলে চলবে না, লক্ষ্যে আমাদের অবিচল থাকতে হয়। ভরতের কাছে আমরা ওইটা শিখি যে এই সমস্ত যে ভোগ ইত্যাদির মধ্যে তিনি তার ইতিকর্তব্য ভোলেননি। তারপরে ভরদ্বাজের ওখান থেকে তিনি চিত্রকূট পর্বতের কাছে আসছেন এবং যখন পৌঁছাচ্ছেন চিত্রকূট পর্বতের শিখর দেশে, যেখানে শ্রীরামচন্দ্র কুটিরা আছেন, তাঁরা যখন কোলাহল এইসব শুনতে পেলেন, তখন লক্ষ্মণকে বলছেন শ্রীরাম যে তুমি দেখো তো কী ব্যাপার, এত হইচই হচ্ছে। লক্ষ্মণ উঠে যেই দেখেছে ভরত আসছে, লক্ষ্মণের তো একদম মাথা গরম হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গেছেন লক্ষ্মণ, এবং তিনি বলছেন এক্ষুনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, আর এই ভরত এসছে আমাদেরকে হত্যা করতে। ভরতস্য বধে দোষম না হম পাস্যামি রাঘব, ভরত শুধুমাত্র বনে পাঠিয়েই খুশি হননি, তিনি বধ করতে এসছেন, সুতরাং আমি যুদ্ধ করে সবাইকে শেষ করে ফেলবো। আর ভরত ইত্যাদি যারা যারা এসছে তাদেরকে হত্যা করে আমিও কোনো রকম দোষ দেখছি না।
তিনি বলছেন। কিন্তু শ্রীরাম ভৎসনা করছেন লক্ষ্মণকে যে তুমি না জেনে কেন বলছো, ধনু ইত্যাদির কি দরকার, আগে ওকে আসতে দাও, দেখো ভরত কখনো তোমার কি কোনো ক্ষতি করেছে সারা জীবনে? শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলছেন কোনোদিন ক্ষতি করেছেন? ভরত কখনো ক্ষতি করতে পারেন না। কি জন্যে আসছে সেটা আমাদের দেখবে। লক্ষ্মণা প্রবিবেশেব স্বানি গাত্রাণী লজ্জয়া। যখন শ্রীরামচন্দ্র ভৎসনা করছেন তখন লক্ষ্মণ তিনি লজ্জায় যেন নিজের শরীরের মধ্যেই ঢুকে যাচ্ছেন, নিজের মধ্যেই ঢুকে যাচ্ছেন, এত লজ্জা হয়েছে যে তাই তো আমি ক্রোধের বশে পড়ে ভরতের মহিমা ভুলে গিয়েছিলাম, সেই জন্য ভরতের সম্বন্ধে আমি এইসব ভুলভাল ভাবছিলাম, তাকে সন্দেহ করছিলাম। একদিকে ভরতের ক্ষেত্রে অন্তত লক্ষ্মণের দ্বারা তাকে অপমানিত বা সন্দিগ্ধ হতে হলো না, শ্রীরামচন্দ্রের জন্যেই তাকে আর লক্ষ্মণের কাছ থেকে কমসে কম দুঃখ তিনি পেলেন না। এই সবের মাঝখানে আরেকটি সবথেকে যেটি ভরতের চরিত্রের সবথেকে উজ্জ্বল দিক, সেটি হচ্ছে এই সমস্ত সন্দেহের মধ্যে, এই সমস্ত ভর্ৎসনার মধ্যে একজন তিনি কোনো মুহূর্তের জন্য ভরতকে সন্দেহ করেননি, বরং ভরতের প্রতি তার যে অগাধ বিশ্বাস, অগাধ আস্থা, সেটি বিভিন্নভাবে বিভিন্ন সময়ের মধ্যে ফুটে উঠেছে। সেটি হচ্ছেন শ্রীরামচন্দ্র। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে সবাই আমায় ছেড়ে যেতে পারে কিন্তু রাজা কখনো আমায় ছেড়ে যাবে না। স্বামী ব্রহ্মানন্দের উপর স্বামীজির অগাধ বিশ্বাস ছিল। কত চিঠিতে আমরা দেখি তিনি ব্রহ্মানন্দজিকে তিরস্কার করছেন। এরম তিরস্কার খুব কম লোককেই স্বামীজি করেছেন যতটা তিনি রাজা মহারাজকে তিরস্কার করতেন। চিঠিতে লেখা আছে ব্রহ্মানন্দজিকে এবং অন্যান্য গুরুভাইদের, ব্রহ্মানন্দজিকে মেন প্রধান লেখা থাকতো। তো সেখানে শ্রীরামচন্দ্র স্বামীজি বলতেন রাজা কোনোদিন আমাকে ছাড়বে না। এখানে ঠিক যেন একটু উল্টো মতো, যে সবের মধ্যেও সকলে তার নিজের মা কৌশল্যা, নিজেরই মা, সৎমা ঠিক আছে, কিন্তু তার ভক্তি কৈকেয়ীর থেকে কৌশল্যার প্রতি বেশি ছিল, সুতরাং তিনি সন্দেহ করছেন। মুনি, ভরদ্বাজ, বশিষ্ঠ, গুহ সকলে সন্দেহ করছেন, কিন্তু লক্ষ্মণ সন্দেহ করছেন, কিন্তু শ্রীরামচন্দ্র তিনি কখনো ভরতকে সন্দেহ করেননি। তিনি সর্বদা তাঁর প্রতি যে ভরতের প্রতি তাঁর যে ভালোবাসা, তাঁর আস্থা, সমস্ত কিছু তাঁর অটুট ছিল। যখন শ্রীরামচন্দ্র বেরিয়ে আসছেন অযোধ্যা থেকে, অযোধ্যাবাসীগণ তাকে অনুসরণ করছেন, তাদেরকে নিবৃত্ত করার জন্য তিনি কি বলছেন, ইয়া প্রীতি বহুমানশ্চ ময়্যা যোধ্যা নিবাসিনাম মৎপ্রিয়ার্থম বিশেষেণ ভরতে সা বিধীয়তাম। যখন অযোধ্যাবাসী তাকে অনুসরণ করে কিছুতেই নিবৃত্ত হতে চাইছেন না, তখন সেই অবস্থায় রামচন্দ্র বলছেন ইয়া প্রীতি বহুমানশ্চ ময়্যা যোধ্যা নিবাসিনাম, আমার প্রতি আপনারা যে প্রীতি, ভালোবাসা, সমাদর, বিশ্বাস এগুলি দেখিয়েছেন, মৎপ্রিয়ার্থম বিশেষেণ, এই সমস্ত কিছু ভরতে সা বিধীয়তাম, আমার আনন্দের জন্যই, মৎপ্রিয়ার্থম, আপনারা আমার আনন্দ চান, তো আপনারা যদি আমাকে আনন্দে দেখতে চান তাহলে আমার আনন্দের জন্যই এই সমস্ত কিছু, যা কিছু আপনারা ভরতের জন্য দেখিয়েছেন তা আপনারা আমার প্রতি দেখিয়েছেন, তা ভরতের প্রতি দেখাবেন। ভরত আপনাদের যথাযথ হিতকর প্রিয় কার্য করবে। করিষ্যতি যথাবৎ বহ প্রিয়ানি চ হিতানি চ, আপনাদের যেমন যেমন দরকার, যেভাবে যেভাবে আপনাদের দেখাশোনা দেখভাল করার দরকার, সেইভাবে ভরত আপনাদের নিশ্চয়ই সেবা করবে। সুতরাং আপনারা এত অধীর হবেন না, আপনারা আমার সঙ্গ ছাড়ুন, অযোধ্যায় ফিরে যান। প্রথম আমরা দেখলাম যে ভরতের প্রতি শ্রীরামচন্দ্রের যে অগাধ বিশ্বাস, সেইটি দিয়ে তিনি অযোধ্যাবাসীকে সন্তুষ্ট করার তিনি চেষ্টা করছেন। রামচন্দ্রের বিশ্বাস কখনো ভরতের ওপর থেকে সরেননি। এর পরের দিন আরও একটুখানি আছে শ্রীরামচন্দ্রের ভরতের প্রতি যে শ্রীরামচন্দ্রের মনোভাব, তার আর একটি ঘটনা উল্লেখ করে আমরা এই অযোধ্যাকাণ্ডের পরবর্তী দিকে আমরা অগ্রসর হব। আজকে এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।